গাছে কতদিন ধরে কোনো ওষুধপত্র দেওয়া হয় না, কিন্তু এখন তো গাছে মুকুল আসার সময়, ফুল টুল আসার সময় ফল গাছগুলোতে, তো যেমন আপেল, নাশপাতি, এই সমস্ত গাছে তো আমার গাছগুলোতে কোনো রকম ওষুধপত্র দেওয়া হয়নি। অনেক দিন হয়ে গেছে, বোধহয় 6 মাস হয়ে গেছে। তো আজকে ভেবেছি একটুখানি ওষুধ দিয়ে দেব। তো ওষুধটা আরও সকালে দেওয়া দরকার ছিল, এখন সকাল ঠিকই, কিন্তু রোদটা বেশ চড়া হয়ে গেছে। তো আমি এখন এই যে এটা নিয়েছি, একটুখানি ওষুধটা দেব। ওষুধ মানে আমার ওই যে নিম, হলুদ আর কর্পূর দিয়ে তৈরি করি এই ওষুধটা। এইটা ছেঁকেই ভরে রেখেছি, কিন্তু কদিন থাকলে এটার মধ্যে কিছু কি বলে সেগমেন্ট কিছু তৈরি হয়ে যায়। এই যে, তো এইগুলো আরেকবার ছেঁকে দিতে লাগে। এগুলো ছেঁকে দিলাম, সাথে জল দিয়ে দেব। আমি 1/4 ওষুধ দিয়েছি আর 3/4 জল দিলাম। আর একটু জল দেব, দেখি কতটুকু হলো। না, এরকমই দেব, একটুখানি দিয়ে দিই জলটা। একদমই হালকা করে দেব, রোদটা খুব চড়া হয়ে গেছে। তো অবশ্যই এটাতে বিশেষ কিছু ক্ষতি করার কিচ্ছু নেই। হলুদ আর নিম দুটোই গাছের জন্য ভীষণ উপকারী, আর কর্পূরটা পোকা টোকার জন্য হলেও গাছের কোনো ক্ষতি করে না। তো আমি কিভাবে দেব, কেননা এখন ওই যে বাডগুলো থাকে, ওই বাডগুলোর থেকেই ফুল বেরোয়। অ্যাপেল বা নাশপাতি এগুলোর বাডগুলো যাতে পোকাতে ডিস্টার্ব না করে, তো ওইভাবে একদম ভালো করে দিয়ে দেব। আরও আগে দেওয়া দরকার ছিল। এই যে বাটগুলোকে মাকড় বেশি ডিস্টার্ব করে, এরকম করে একদম ভালো করে দিয়ে দিলে তো পোকা মাকড়টা একটুখানি একদম ধুইয়ে দেওয়া। তাহলে এই ডালটা কাটা দরকার ছিল, এটা আমি কাটলাম না। এটা আমার অ্যাপেল গাছটা। এই যে বাটগুলো, এইদিকে দেখাও একটুখানি। এই যে বাটগুলো আছে, এইরকম জায়গাগুলো দিয়ে আসলে ফুলগুলো আসে। তো আমি এই জন্য এখন এগুলোতে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে এইগুলো মাকড়ে ডিস্টার্ব করতে না পারে। মাকড়সা ছোট ছোট মাকড়সা হয়ে যায় মানে এইগুলোর মধ্যে কোথার থেকে আসে আমি বলতে পারি না। ছোট ছোট সাদা, একদম ছোট মাকড়সা, এগুলোতেই বাটগুলোকে ডিস্টার্ব করে দেয়, ওইদিকে নষ্ট করে দেব। এইগুলো ভালো করে একদম ধুইয়ে দেওয়ার মতো করে দিতে পারলে তো ভালো হবে। এই যে এখানে যেমন এই যে বাটটা আছে, এটা একদম ফুল আসার মতো বাট। জানি না আমার এই গাছটাতে এবার ফুল আসবে কি না। এইখানে একটা বাট আছে, এইগুলো একদম ফুল আসার মতো যেমন দেখি আর কি। এটা তো মনে হয় নষ্ট হয়ে গেছে, এখানে একটা বাট ছিল, কি ফুল এসছিল। এই যে মাকড়সা খুব গুঁড়ো একদম,
এইগুলোকে একদম পুরো গাছকে চান করিয়ে দেওয়ার মতো করে দিয়ে দিলে, মধ্যে মধ্যেই দিতে লাগবে। এখন আমার তো এখন মনে হচ্ছে 7 দিন পর পর যদি আমি দিই তাহলে হয়তো আমার গাছটা কিছুটা রক্ষা পাবে। এখন চলো ওইদিকে ন্যাশপাতি গাছটাতে একটু দিয়ে দিই। এটা হলো ন্যাশপাতি গাছ। এটাতে গত বছর ফুল এসছিল। গাছটা খুবই একদমই শক্তি নেই মতো চারা ছিল আর কি, এনে লাগিয়েছিলাম। এইসব ন্যাশপাতির চারা টারা তো আমাদের এখানে সহজে পাওয়া যায় না, তাও একটা দোকানে পেয়ে আমি নিয়ে এসেছিলাম। আর যাই হোক, গতবার কিন্তু এটাতে কয়টা ফুল এসছিল। তো আমি আশা করছি এইবার যদি ফুল আসে তাহলে হয়তো ফল হবে। গাছটার শক্তি খুব কম। এটাতে ভীষণ কাটা, এটা এখানে রাখাটাই ঠিক হয়নি। তো এই বাটগুলোর থেকে ফুল আসার কথা, কিন্তু বাটগুলোকে এই মাকড়সাগুলো একদম নষ্ট করে ফেলে। এগুলোর থেকে মনে হয় এই বাটগুলোর থেকে এগুলো রস টেনে খেয়ে ফেলে, শুকিয়ে ফেলে বাটগুলোকে। তো আমি চেষ্টা করব যাতে এটাতে আবার ফুলটা আসে, ফুল ফল দুটোই। তো এইভাবে আপনারা যেই ফলের গাছ এখন এইরকম ফুল আসার সময় হয়েছে, সেগুলোকে একটুখানি ওষুধপত্র দিয়ে, যাতে কীটনাশক, যারা রাসায়নিক কীটনাশক ইউজ করেন, রাসায়নিক কীটনাশক যারা নাকি অর্গানিক ইউজ করেন, অর্গানিক যাই হোক, কীটনাশক অন্তত পক্ষে 10-15 দিনের মধ্যে একবার করে কীটনাশক স্প্রে করে দেবেন। তাহলে এই যে ফুল আসার যেই বাটগুলো থাকে, যেগুলোর থেকে ফুল বেরোয়, সেগুলো নষ্ট করতে পারবেন। আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা নাকি এদিকে এসো, যেটা নাকি আমার 3টে কুমড়ো হয়ে নষ্ট হয়ে গেছে। তো এখন একটা কুমড়ো আবার হয়েছে, এইদিকে দেখো কুমড়োটাতে। এইটাতে আমি এগুলো স্প্রে করে যদি রাখতে পারি, ভাবছি চেষ্টা করব। এই যে কুমড়োটা কাছে নিয়ে দেখো, আরো বড় হয়েছিল একটা কুমড়ো, ওইটাকেও পোকাতে নষ্ট করে দিয়েছে। একটা কুমড়ো তো এর থেকে বড় হয়ে কিরকম ফাঙ্গাল ইনফেকশনের মতো, বাইরেটা ভালো রয়েছে আর ভেতরে একদম ড্যাম্প ড্যাম্প হয়ে গেছে। তো এইরকম ভাবে নষ্ট করে ফেলে। ছাদে গাছ করা একদিকে তো ঠিক আছে, ভালোই হয়, কিন্তু ওইটাই মুশকিল আর কি, যে পোকা টোকার জন্য লক্ষ্য রাখতে লাগবে। ফল যখন আসে বা ফুল যখন আসে, তখন যাতে গাছটাকে পোকাতে ডিস্টার্ব করতে না পারে, বা বিশেষ করে মাকড়সাগুলোতে গাছের ফুলের গোড়ার থেকে রস টেনে খেয়ে ফেলে। আর কুমড়ো টুমড়ো এগুলোতে ভীমরুল জাতীয় ছোট ছোট পোকা থাকে, কুমোর পোকা বলে একটাকে, ওইগুলো আছে। এইগুলোতে ফুল ফুটিয়ে দিলে পরে ওই ওই ভেতরে নষ্ট হয়ে যায়। এই যে এত বড় কুমড়োটা হয়েছে, আমার আরো 4টা কুমড়ো হয়েছিল, কিন্তু একটাও ম্যাচিওর হতে পারেনি। একটা তো এর থেকে বড় হয়ে ভেতরটা নষ্ট হয়ে গেছে, এরকম যেন ভেতরটাতে ড্যাম্প ড্যাম্প মতো হয়ে গেছে, যেই জন্য খাওয়া যায়নি। তো এই দেখালাম আপনাদেরকে আমি আজকে, এরকম ভাবে গাছে একটুখানি ওষুধপত্র দিয়ে দিলে গাছগুলো ভালো হবে। আমি চেষ্টা করছি এখন, এতদিন তো গাছের একদম যত্ন নিতে পারিনি, শীতের গাছের দিকে খেয়াল করতে করতে আমার এই সমস্ত গাছগুলোর যত্ন একদম নেওয়া হয়নি। এইগুলো একটু একটু রয়েছে বাকি, এগুলোতে ভালো করে এই জায়গাগুলোর মধ্যে
দেখে ভালো করে দিতে লাগবে, কেননা এগুলোর মধ্যে ইয়ে হয়, এই যে এটাতে আবার এই যে কালো কালো ইয়েগুলো হয় না, ড্যাম্প মতো, এইগুলোতে এটা হয়েছিল আমার পেয়ারা গাছটাতে, এটাতে তো ছিল না, এখন দেখছি এটাতেও হয়ে গেছে, এই আপেল গাছটাতে। এইগুলো একটুখানি পাতা তো এখন আপেলের নেই বিশেষ, এগুলো সব ফেলেই দেওয়া হয়েছে, অল্প স্বল্প পাতা যা আছে এগুলোর মধ্যে এইগুলোর জার্ম হয়েছে, এগুলো আমি পরে কাটার এনে কেটে ফেলে দেবো পাতাগুলো, এখন ধুয়ে দিলাম যাতে জার্মটা না ছড়ায়। তো এই ছিল আজকে তো আমি অন্যবার এতটা কেয়ার নিই না, ভাবি ঠিক আছে সময় মতো ফুল আসবে, সময় মতো গাছ তো আছে ভালোই, সময় মতো উম, উম, ফুল আসার সময় যখন হবে ফুল আসবে, আর গাছে জল দিতে হয় জল দিই, অল্প সার দিতে হয় সার দিই, কিন্তু ওই রকমভাবে এতটা খেয়াল করি না আর কি, যেমন 1 মাস 2 মাস পরে একদিন ওষুধ দিলাম বা 3 মাস পরে একদিন ওষুধ দিলাম, পোকা টোকা তো নেই, ভাবি যে ঠিক আছে হবে। কিন্তু এখন দেখছি এই যে ছোট ছোট সাদা মাকড়সাগুলো এইগুলোতে এইরকম করে শুকিয়ে ফেলে, এই যে বাটগুলো আছে না, এই এই যেমন এই যে বেরিয়েছে, এইরকম জিনিসগুলো শুকিয়ে ফেলে। তো এই জন্য এইখানের এইটা, তার এই যে এই এই যে শুকনো হয়ে রয়েছে, আধা শুকনো, তো এইরকম শুকিয়ে ফেলে এই সাদা মাকড়সাগুলো, এই জন্য এখন আমি এইবার এইটা অন্তত পক্ষে এই কেয়ারটা বিশেষ করে নেব। তো আপনাদেরকেও বলছি, আপনাদের গাছ যদি থেকে থাকে এরকম, তাহলে এইভাবে কেয়ার নেবেন। আর অর্গানিক কীটনাশক যদি হয়, এই নিম হলুদের কীটনাশক যেটা, এটা যত খুশি দিন আপনার গাছের কোনো ক্ষতি হবে না, গাছ ঠিক থাকবে, কিন্তু পোকামাকড়টা কমে যাবে, পোকামাকড়ের উপদ্রবটা কমে যাবে, ওইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই ছিল আজকের গাছ, ফল গাছের এক্ষুনি যে সমস্ত আপেল বলুন বা নাশপাতি বলুন, এই সমস্ত গাছের কিভাবে যত্ন নেবেন। এমনিতে তো এই অল্প স্বল্প সার টার দেওয়ার কথা আমি বলি, কিন্তু ওষুধটা কিভাবে দিতে হবে, বিশেষ করে এই যেমন পুরো গাছকে একবার দিলাম, কিন্তু এই যে ইয়েগুলো, এইগুলোকে ধরে ধরে এরকম করে একেবারে ভিজিয়ে দেবেন, যাতে এগুলোর মধ্যে কোনোভাবে পোকার কোনো রকম ডিস্টারবেন্স না থাকে। তো সবাই খুব ভালো থাকবেন, আর যেমন বলি আর কি, একটু লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর একটু আপনাদের ভালো লাগলে একটুখানি কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন।